পারিশ্রমিক না পাওয়ায় ক্রিকেটারদের অনুশীলন বয়কট করা নিয়ে তোলপাড়। টাকা না পেলে ম্যাচ না খেলার হুমকিও এলো জোরেশোরে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টদের মুখে সারা দিনই তালা। দলের মুখপাত্রের কেউই কথা বলতে রাজি হননি। অবশেষে মাঝরাতে দেওয়া ভিডিও বার্তায় অভিযোগ অস্বীকার করল দুর্বার রাজশাহীর কর্তৃপক্ষ। কিন্তু মূলত কোন অভিযোগ এনেছিল ক্রিকেটাররা এবং অভিযোগ অস্বীকার করে কি বার্তা দিয়েছে রাজশাহী কর্তৃপক্ষ, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। বিপিএল চট্টগ্রাম পর্বে এসে টানা 2 দিন অনুশীলন করেনি রাজশাহী। এর মধ্যে প্রথম দিন মঙ্গলবার পূর্ব নির্ধারিত বিশ্রামে থাকে তারা। পরের দিন সকাল 10টায় ছিল অনুশীলনের সূচি, কিন্তু পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন করেনি ক্রিকেটাররা। অনুশীলন শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে রাজশাহীর পক্ষ থেকে জানানো হয় এদিনও বিশ্রামে থাকবেন দলটি। কিন্তু দলটির একাধিক ক্রিকেটার নিশ্চিত করেন বিশ্রাম নয়, বরং পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলনের জন্য মাঠে যায়নি তারা। এমনকি বৃহস্পতিবারের মধ্যে 50% অর্থ না বুঝে পেলে শুক্রবারের ম্যাচও বয়কট করবে এই হুমকি দিয়েছেন এই ক্রিকেটাররা। এসব ঘিরে বুধবার সারাদিনই চলে নাটকীয়তা। সন্ধ্যার পর চট্টগ্রাম এসে রাজশাহী ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিসিবির সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান ফারুক আহমেদ। তবে এতেও মেলেনি সমাধান। বিসিবি প্রধানের পক্ষে সংবাদ মাধ্যমের সামনে বোর্ড পরিচালক মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার সমাধানের আশা করেছে তারা। এরও প্রায় 2.5 ঘন্টা পর রাত 11:15টার দিকে বার্তা পাওয়া যায় রাজশাহীর কাছ থেকে। সারাদিন ধরে চলা নানা প্রশ্ন ও বিতর্কে নিজেদের অবস্থান পরিষ্কার করে ভিডিও বার্তা দেন দলটির অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ। সেখানে শুরুতেই পারিশ্রমিক না পাওয়া অনুশীলনের বয়কটের খবর সত্যতা স্বীকার করেন তিনি। জায়েদ বলেন, অনুশীলন ও পারিশ্রমিকের বিষয়ে আমরা সারাদিন যে খবরগুলো দেখেছি এটার সাথে আসলে একদমই সম্পৃক্ততা নয়। আমরা এরই মধ্যে প্রতিটি ক্রিকেটার টিমকে ও টিম ম্যানেজমেন্ট থেকে প্রতিশ্রুতি দিয়েছি আগামীকাল অর্থাৎ 16 জানুয়ারি সবাইকে পারিশ্রমিক দেওয়া হবে। এটার সঙ্গে অনুশীলনের সম্পর্ক নেই। কি কারণে পরপর 2 দিন অনুশীলন হয়নি রাজশাহী, সেটির ব্যাখ্যাও দেন জায়েদ। তিনি বলেন, সিলেট থেকে আমরা যখন চট্টগ্রামে আসি কয়েকজন ক্রিকেটার ঢাকায় নেমে তারা বিশ্রামে গিয়েছিল। মঙ্গলবার রাতে কয়েকজন এসেছে, আবার বুধবারও এসেছে। এখনও 1-2 জন বাকি আছে। ক্রিকেটাররা বিশ্রাম চেয়েছিল বলে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। এটাই ছিল বিষয়। পারিশ্রমিকের বিষয়ে বলবো 16 জানুয়ারি তারা পেয়ে যাবে, এতে কোনো সংশয় নেই। 1-2 জন ক্রিকেটাররা না থাকায় গোটা দলের অনুশীলন বাতিল হয়েছে, এরকম নজির ক্রিকেট ইতিহাসে বিরল। তাছাড়া এসব কারণে যদি অনুশীলন বাতিল হবে তাহলে অনুশীলন শুরু নির্ধারিত সময়ের মধ্যে 12 মিনিট আগে কেন জানানো হলো? এসব কিছুর উত্তর তার কাছ থেকে মেলেনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।